তাছাড়া 11 নং গিদেরি ইউনিয়ন 5 নং ওয়ার্ডে কামরুল নামে এক পশু ডক্টরকে ডাঙ্গায়া হত্যা করেছেন লোকমান ও তার পরিবার অনেকেই মিলে। তো আসলে এলাকাবাসীর একটাই দাবি, তাদের আমরা ফাঁসি চাই। বেগি দিয়ে চোট মারা নেছি ঘরের মধ্যে। কেডা কেডা? এই মালিকেরা মিম জিম মালিক এরা সবাই। তারপর বেগি দিয়ে চোট মারছে অল্পের জন্য আমার বড় বাচ্চাদের মধ্যে নাগে নাই একটা লাঠি। তোমার বড়বার নাম কি? নাম পরে আব্বু ফোন দিয়েছে, আব্বু দোকানের মধ্যে ব্যবসা করে, তাই খালি হাতে আসবে নিচ্ছে। তার আসার সাথে তার একদম মারি ফেলা দিচ্ছে। এই মালিক আমিনুল রুস্তম ইমরা সবাই মিলিয়ে আর আব্বু একবার মারছে। আমার আব্বু যখন পড়ে গেছে তখন আমার আম্মু বাজার নাচছে। আমার আম্মুর কপালের মধ্যেও একটা বেগে দিয়ে চোট মারছে। আব্বু হাসপাতালে নিয়ে যাওয়ার আগে আব্বু মারা গেছে। আম্মু তার সুস্থ আছে। আমার মেজো বাবা তাকেও মারধর করছে। আর মাথার এখানে পুরোটাই কত তাকেও মারতে চাইলে তার নিজের মেয়ে আমার দিমাবু বড় আবু হয়, সেও তাকেও ধরে মারধর করছে। তারপর আমার বড় মা তার এই ভাগে পুড়ে গেলে ফাটে গেছে, এই ভাগে পুড়ে গেলে ফাটে গেছে। খালি এখন আমার আছে মারবা রংপুর হাসপাতাল মেলে গেলে তাকে আল্লাহ আল্লাহ যদি তাকে বাঁচায়। আমি বড় সবাই আমি ওর ফাঁসি চাই। ওরা যাই যায় আমার বাবক মারছে। আপনার এলাকাবাসী কি বলেন? হ্যাঁ, ফাঁসি সকলে ফাঁসি চান ইনশাআল্লাহ। এই মাসুম বাচ্চা দুটোর জন্য তারা ইয়ে পায়। তোমার বাবা কামরুল? আমার বাবার নাম কামরুল হাসান। তিনি একজন পশুর চিকিৎসা করছেন, পশুর ডাক্তার ছিলেন তিনি। তুমি ওই সময় কোথায় ছিলে বাবা? আমি ওই সময় ওখানে ছিলাম। ঘটনাস্থলে ছিলে? ওনার আব্বুর সাথে তোমার কেউ কিছু করে নাই? এদের ফাঁসি চাই। আপনি কি হন? আমি ভাস্তি হই লিসুর। লিসুর ভাস্তি? হ্যাঁ, আমরা সবাই বিচার চাই। আমাদের বড় আব্বু ওরা এভাবে মারলো, আমরা তার বিচার চাই। আপনারা বিচার করে দেন। এই ছোট ছোট দুটো বাচ্চার কি হবে? আরেকজন তো মৃত্যুর মুখে, উনি কি এখন উনার 24 ঘন্টা টাইম দিতে, উনি এর মধ্যে কি হবে আমরা তো বলতে পারি না। ওই কালামারি ঘরে বেড়াত এরা কারা ডাঙাচ্ছিল? আমিনুলেরাই ডাঙাইছে। আচ্ছা, যে লোকমান পরিবারের হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ও বাড়ির হাতে পর্যন্ত ওরা 7-8 জন মানুষ। ওই বাড়ির লোক, ওই যে ওই বাড়ি। হ্যাঁ ওই বাড়ি। এরপর ঘটনাস্থলে কি ঘটনাটা, কিভাবে মারামারিটা হলো? এখন পরে যে মারামারি কিভাবে আর পরে আমাকে আগ বেড়ে দেয় নাই, বাড়ির বেরিয়েছিল। এটা কি গন্ডগোলটা কি বাড়িতে হচ্ছে না বাড়িতে ওই যে ওখানে হয়েছে, ওই আমার গাছটা আছে ওখানে হয়েছে গন্ডগোল। তা এই ওই পক্ষের কতজন আহত আছে? ও পক্ষের পরিবার সবাই, যে কয়জন পরিবার আছে সবাই আহত। আচ্ছা, গুরুতর আহত হয়েছে কয়জন? গুরুতর আহত মানে একজন তো মারাই গেছে, একজন আহতর মধ্যে আছে। মারা গেছে কয়টার দিকে? মারা গেছে বোধহয় 1টার দিকে না 15-2টার সময়। এটা কি গাইবান্ধা না রংপুরে? রংপুরে, রংপুর মেডিকেল হাসপাতালে। হ্যাঁ। তার লাশ কখন নিয়ে আসবে এই বিষয়ে খোঁজ খবর পাইছেন? এখনো আমরা মামলা ইয়ে করতে পারিনি। মামলা না, এটা তো আপনার ময়না তদন্ত হবে। ময়দা তদন্তে এখান থেকে মনে করেন মামলা জারি করা ইয়ে করা হবে। তারপর এখান থেকে ওখানে যাবে, এখানে নোটিশ আসবে, এই ঘরে আসবে স্যারেরা আসার পর তদন্ত করিয়া যাবে, যা তারপর ওখানে মেসেজ পাঠানোর পর ওখান থেকে লাশ পোস্টমর্টম করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা করে। গন্ডগোলের সময় কোথায় ছিলেন? গন্ডগোলের সময় আমি মার্কেটে ছিলাম। মার্কেটে ছিলেন? মার্কেটে মানে গন্ডগোলটা হচ্ছে বাড়িতে? বাড়িতে উনি শুদ্ধ দেয়, আমার কামরুল ভাই শুদ্ধ দেয়, আমরা